জাস্ট দেখো মেঘ একদম পাইন ফরেস্টের ভিতর দিয়ে। लेकिन आज मैं खड़ा हूँ इधर और यहाँ पे कंचनजंगा जो है अच्छी तरह दिख रहा है भाई। मुंह से पूरा धुआं निकल रहा है और नीचे का वैली आप लोगों को दिखाता हूँ यहाँ से थोड़ा जूम करके। ये देख लो आप, कितना प्यारा सा दिख रहा है भाई। और ये रहा कंचनजंगा। हेलो एवरीवन, वेलकम टू आवर अनदर वीडियो। যাই হোক, সবার ফার্স্ট আই এম সো সরি, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভিডিও দিতে পারিনি। অ্যাকচুয়ালি প্রচণ্ড প্রেশার, এগুলো তো জানোই। তো এই সমস্ত কারণের জন্য না ভিডিও বানানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, বেশি কথা বলবো না। আশা করি টাইটেল থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা কী হতে চলেছে। তো চলো, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা দেখতে থাকো। চলো। মোটামুটি ওই 10-15 মিনিট মতো লেট। চলো দেখতে থাকো। আমি জানাইনি আমি কোথায় যাচ্ছি, কি করছি। তো গুড মর্নিং ফ্রম ট্রেন। সকাল বাজে 8:45 আর আমাদের ট্রেন জাস্ট এনজিপি আর এখন থেকে जो कि बहुत अच्छी तरीके से। आपका नाम क्या है भैया? भैया आया है हमें पिकअप करने के लिए। चलो ठीक है, आगे पे रोड दिखाता हूँ। বেশি কিছু বলবো না, বাস দেখতে থাকো। আর চলো
একদম দার্জিলিংয়ের রাস্তায় যাচ্ছি। তো যাবো ঠিকই, কিন্তু মিরিক রোড হয়ে যাব। আর যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। আর আমার পিছনে রয়েছে এই কিরণ টি স্টল। কিছু ব্রেকফাস্ট করবো, করে সোজা তারপর যাব। অনেকগুলো প্ল্যান আছে, অনেকগুলো সাইট ভিজিট করব। তো সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। A few moments later. তো অনেকক্ষণকার ওয়েট করার পর বেশ চলে এসছে রুটি আর সবজি আর চাটনি। চলো তারপর এখানেও সবাই এখানে আমার খাবার। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে দাঁড়িয়ে পড়েছিলাম হঠাৎ করে এত সুন্দর একটা ভিউ থেকে। তো চলো তোমাদেরকে একটু ভিউটা দেখাই এখান থেকে। জাস্ট দেখো, এই সামনে একটা পাহাড় রয়েছে, বেশ সুন্দর লাগছে। অনেকটা মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, মেঘ একদম আমার কাছে, একদম আমার সামনে। আর এখানে রাস্তা তো দেখতেই পাচ্ছ, জাস্ট অসাম। এখানে ভাইয়ারা একটু একটু ছবি তুলছে। তা যেতে যেতে এই ভিউটা এতটাই সুন্দর লাগলো, তো যার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে অলমোস্ট সবাই ছবি তুলতে ব্যস্ত, কিন্তু এখানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে বেশি টাইম ওয়েস্ট করলে আরো জায়গা আমাদেরকে ভিজিট করতে হবে, যেখানে আমরা কভার করতে পারবো না আজকের দিনে। তো চলো বেশি কথা বাড়াবো না, আর আরেকটু একবার তোমাদেরকে দেখিয়ে দিই। যত দেখি প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে বস। চলো বস, এখান থেকে একটা অনেকটা একটা রাস্তা কিন্তু বেঁকে বেঁকে যাচ্ছে, সুন্দর। আর সামনে একটা পাহাড় তো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, টোটালটাই পাহাড়। চলো এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, সোজা সামনের দিকে এগিয়ে যাবো। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো, একদম অসাম লাগছে। সামনে যা দেখছো, অনেকটা জায়গা জুড়ে টি গার্ডেন রয়েছে। আর রাস্তাগুলো তো দেখতেই পাচ্ছ, একদম অনেকটা অনেকটা কার্ভ হয়ে এরকম পাহাড়ের গা বেয়ে উপরে উঠে এসছে। এদিক থেকে পাহাড়টা জাস্ট দেখো, সিরিয়াসলি একদম স্বর্গ। মানে মানে কি বলবো, বলার মতো আর, জাস্ট অ্যামেজিং লাগছে। আর এই দিক দিয়ে রাস্তাটা দেখো কতটা নিচের থেকে এরকম ভাবে কার্ভ হয়ে এসে এই উপরে উঠেছে। আর এখানে লেখা আছে আই লাভ মিরিক। তো যেতে যেতে ফার্স্ট ডেতেই আজকে আমরা মিরিক কভার করে ফেলেছি একদম। মিরিকের সিঙ্গিং ভিউ পয়েন্ট জাস্ট অ্যামেজিং। এদিক থেকে আর এইদিকে পাহাড়ের গায়ে কিন্তু অনেক, জানি না আমার ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, এখানে অনেক ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের গা বেয়ে। এখানে এতটুকুই দেখা, কারণ আরো অনেক জায়গা ভিজিট করতে হবে, আরো অনেকটা সময়ের ব্যাপার। চলো বাই বাই।
hour later. তো ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এলাম মিরিক লেক সেক্টর। এখন লম্বা লেক দেখাই ঠিক এই সামনে দেখো, একটা লম্বা পাইন ফরেস্ট, আর এখানে বোটিং হচ্ছে। আমাদের হাতে টাইম নেই তাই বোটিং করব না, তো জাস্ট লেকের ভিউটা এনজয় করব। আর ওয়েদার তো এক নম্বর হয়ে আছে ভাই এখানে, জাস্ট দেখো। ওইখানে ওই দূরে লেখা আছে আই লাভ মিরিক, আর পাইন ফরেস্ট গুলো জাস্ট অসাম লাগছে, জাস্ট বেশ সুন্দর। এখানে এরা একটু ছবি টবি তুলছে আর কি। জীবনের প্রথমবার এরকম জায়গায় আসার যে অভিজ্ঞতা, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে, জানি না কতটা ঠিক বলছি কতটা ভুল বলছি। যদি অজান্তে কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য আমি মন থেকে সো সরি। তো যাই হোক, ভিডিওটা এনজয় করুন। তো ফাইনালি মিরিক লেক ঘুরতে ঘুরতে চলে এসেছি এরকম জায়গায়। আর সামনে রয়েছে একটা ব্রিজ, ব্রিজ টপকে পাইন ফরেস্টে যাবো। যাই হোক, চলো দেখতে থাকো। একটা জিনিস বুঝতে পারলাম না, এই মিরিকে আসার সাথে সাথে ফোনে মেসেজ এলো ওয়েলকাম টু নেপাল। তো কেন আমি এখনো বুঝতে পারিনি। ওই যে ওইটা ওই পাটটা নেপাল, ওই পাটটা নেপাল। যাই হোক, ব্রিজের উপর থেকে মিরিক লেকের ভিউটা তো দেখতে পাচ্ছ, বেশ অনেকটা বড় একটা লেক। বেশ সুন্দর একটা ভিউ, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন আমরা ঢুকছি একদম এই ফরেস্টের এদিকে। আর এখানে রয়েছে মিরিক হর্স রাইডিং অ্যাসোসিয়েশন। এদিকে অনেক ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এই দেখো বেশ সুন্দর লাগছে। এদিকেও ঘোড়া, এদিকেও ঘোড়া, এদিকেও ঘোড়া। A few moments later. ये देखो भाई, यहाँ पे है ब्लैक हॉर्स और यहाँ पे है ब्लैक एंड व्हाइट हॉर्स। हेलो। তো যাই হোক, জীবনের এই প্রথমবার আমি এরকম জায়গায় এসেছি, সিরিয়াসলি বলছি, স্বীকার করবো না। মানে পাহাড়ে হয়তো আগেও গেছি, কিন্তু এই দার্জিলিং অথবা এই মিরিক, এই জায়গাগুলো আমার কাছে সম্পূর্ণই নতুন, একদম ফার্স্ট টাইম। এর আগে আমি পাহাড়ে গেছি, কিন্তু সেই পাহাড় আর এই পাহাড়, এই দুটোর মধ্যে তফাৎ। মানে বাঁকুড়ার পাহাড়, পুরুলিয়ার পাহাড় এগুলো, বা ঝাড়খণ্ডের পাহাড়, এগুলো পাহাড়ের তুলনায় এই পাহাড় টোটালি আলাদা। তো যাই হোক, মানে আলাদাই একটা অ্যামেজিং একটা মুভমেন্ট এখানে ফেস করছি। যাই হোক, এই পিছনে দেখতে পাচ্ছ একদম বড় বড় পাইন ফরেস্ট। এগুলো কি পাইন গাছ? হ্যাঁ, যাই হোক, এখানে উঠিস না, এখানে উঠে কিচ্ছু নেই। বেশ সুন্দর লাগছে। এই গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এরকম ভাবে ঢুকছে না বস,
জাস্ট অদ্ভুত লাগছে। এই দেখো, চলো আমাকে এই ফটো তুলতে হচ্ছে। যাই হোক, আমার ফটো কেউ তুলছে না। তো যাই হোক, এই গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা জাস্ট আসছে, অসম্ভব সুন্দর লাগছে, কি বলবো। তো যাই হোক, ফরেস্টে ঘুরতে ঘুরতে আপাতত এখন সামনের দিকে এগাচ্ছি। জাস্ট ওই সামনে একটা লেখা আছে আই লাভ মিরিক বলে, তো ওইখানেই যাবো, একটু দেখবো। আর এই দিক থেকে একটু একটা জিনিস দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ এই গাছের ফাঁক দিয়ে আলোটা কিন্তু বেশ সুন্দরভাবে মাটিতে এসে পড়ছে, জাস্ট অসাম লাগছে। আর এখানে অনেক পুরনো পুরনো গাছ আমি দেখতে পাচ্ছি। সত্যি অসম্ভব সুন্দর, এই চোখে যতটা না সুন্দর লাগছে, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, অসম্ভব সুন্দর লাগছে। তো চলো, মিরিক লেকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, মিরিক লেকের ভিডিও এখানে শেষ করছি। কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, যতটা পারছি, যতটা দেখানো সম্ভব ততটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো, ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট জায়গায়। One hour later. ফাইনালি ঘুরতে ঘুরতে চলে এলাম গার্ডেন। ঠিক এখানে দেখো বোর্ড লাগানো রয়েছে, আর আমার চারপাশে রয়েছে খুব সুন্দর টি গার্ডেন, স্টোরও রয়েছে ছোট ছোট, যেখানে এখান দিয়ে ঢোকার রাস্তা নেই। যাই হোক, এখানে এসেছিলাম গার্ডেনে ঢুকবো, কিন্তু ঢোকার মতো কোনো রকম এন্ট্রেন্স এখানে এখনো তৈরি হয়নি টি গার্ডেন। যাই হোক, বাইরের থেকে দেখে চলে যেতে হবে। চলো ভিউটা একটু দেখাই তোমাদের, বেশ সুন্দর লাগছে। এই হলো গোপালধারা টি গার্ডেন। এদিকে এই দোকানগুলোই লাস্ট, এরপর আর এখান থেকে আগে যাওয়া যাবে না টোটালি। যাই হোক, এখানে রয়েছে গোপালধারা টি শপ, একদম ওই উপরটাতে। কেউ যদি ট্রাই করতে চাও তো করতে পারো, কোনো প্রবলেম নেই। চলো, টি গার্ডেন ঘুরবে বলে এসেছিল, কিন্তু কিছু করার নেই। চলো নেক্সট জায়গায় দেখা হচ্ছে তোমাদের সাথে। Till then, bye. So guys, अभी हम हैं एकदम सीमाना व्यू पॉइंट में। यहाँ पे देख सकते हो, यहाँ पे लिखा है सीमाना व्यू पॉइंट, और ऐसे ही भाई घूमते घूमते आ गया। और यहाँ पे भाई कांचनजंगा जो है बहुत प्यारा सा दिख रहा है भाई, सही में।
चलो आप लोगों को दिखाता हूँ थोड़ा। यहाँ पे देखो भाई, जिंदगी में पहली बार कांचनजंगा देखने का मौका मिला भाई, यही बहुत बड़ी बात है मेरे लिए। सही में यार, ये जो फीलिंग्स है ना, मैं बस बता नहीं सकता मैं कैसा फील हो रहा है, लेकिन सही में ये देखने के लिए भाई नसीब होना चाहिए किसी का भी। मतलब अब क्या ही बताओ, आई एम गेटिंग सो इमोशनल एक्चुअली। सो चलो ज़्यादा कुछ नहीं बताएंगे भाई, बहुत ख्वाहिश था मेरे अंदर कि कभी ना कभी देखेंगे भाई ऐसे, लेकिन आज मैं खड़ा हूँ इधर और यहाँ पे कांचनजंगा जो है अच्छी तरह दिख रहा है भाई। मुंह से पूरा धुआं निकल रहा है और नीचे का वैली आप लोगों को दिखाता हूँ यहाँ से थोड़ा जूम करके। ये देख लो आप, कितना प्यारा सा दिख रहा है भाई। और ये रहा कांचनजंगा। भाई ये कांचनजंगा देखने का भाई मौका मिला मुझे, शायद ऊपर वाले का दुआ है। फिलहाल अभी ज़िंदगी जो है भाई, बहुत सारा प्रॉब्लम चल रहा है, बहुत कुछ फेस करना पड़ रहा है, फिर भी तुम्हारा भाई यहाँ पे खड़ा है। और बस आप लोगों का थोड़ा बहुत सपोर्ट चाहिए, प्यार चाहिए। वीडियो को लाइक करना, चैनल को सब्सक्राइब करना और थोड़ा सब्सक्राइब कर देना भाई। चलो एक बार और दिखाते हैं भाई, जितना देख रहा हूँ उतना ही देखने का मन कर रहा है कि देखता ही जाओ, देखता ही जाओ, देखता ही जाओ। ये देख रहे हो, पूरा का पूरा क्लाउड जो है थोड़ा थोड़ा करके ढक रहा है कंच। बहुत अच्छा लग रहा है भाई, बहुत अच्छा लग रहा है। तो गाइस, तुम्हारा भाई आज बिल्कुल फ्रेश हो चुका है अंदर से। जिंदगी में बहुत सारा प्रॉब्लम चल रहा है, बहुत कुछ दिक्कतें झेलना पड़ रहा है, फिर भी ये बात मैं हिंदी में ही बात कर रहा हूँ। अब देखो, जिसमें मेरा सेटिस्फेक्शन आता है, मतलब आप लोग हिंदी भी समझते हो, बंगाली भी समझते हो, मुझे कुछ भी फर्क नहीं पड़ता कि कौन सी लैंग्वेज में मैं वीडियोस बना रहा हूँ। बस आप लोग मेरा साथ रहो, यही आप लोगों से हाथ जोड़ के एक ही रिक्वेस्ट है भाई। जिंदगी में पहली बार आज तुम्हारा भाई ने देखा यार भाई, कितना प्यारा सा दिख रहा है, क्या ही बताओ आप लोगों को। यहाँ पे देखो, आप लोगों को भी दिखाते हैं। ये देखो, पता नहीं मेरा ये कैमरा कितना कैप्चर कर पा रहा है। यहाँ पे देख सकते हो भाई, ये वैली जो है पूरा का पूरा ग्रीन हो, और वहाँ पे दिख रहा है कांचनजंगा, मुझे दिख रहा है भाई। पता नहीं कैमरा कितना कैप्चर कर पा रहा है या नहीं पा रहा है, क्योंकि थोड़ा बहुत क्लाउड तो है आसपास। ये धुआं देख रहे हो, ये जो है सारा का सारा क्लाउड है भाई। कुछ भी कहो भाई, भाई यार रियली आई एम रियली too much happy and I am getting emotional. So please, मतलब मुंह से कुछ भी नहीं आ रहा है भाई, लेकिन चलो, थैंक यू सो मच। अच्छा नहीं आता है। So guys, this is tourism Pine View Point, Lepcha Jagot. Now we are entering
লম্বা লম্বা পাইন ফরেস্ট। সিরিয়াসলি মানে অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট দেখো মেঘ একদম পাইন ফরেস্টের ভিতর দিয়ে। লোকে বলে না সময় না হলে কিছু হয় না, এক্স্যাক্টলি তাই। সত্যি এর আগে হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনও আমার ঠিক ছিল, হয়তো পর্যাপ্ত পরিমাণে মানে ঘোরার মতো যতটুকু যা দরকার সেটুকু ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো ঠিক ছিল, বা অপর্যাপ্ত সময় ছিল ঘোরার মতো। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানে টোটালি আমাকে সমস্ত কিছু সামলে আমাকে এখানে আসতে হয়েছে, ইভেন খুব কম সময়ের জন্য। তো যাই হোক, করে দেবো। আচ্ছা, এর উপরেই কি ওই লেক? আপাতত আমরা ওই চড়াই অব্দি উঠতে যাচ্ছি। তো চলো ট্রেনে উঠে যাক। আচ্ছা, এর উপরেই কি লেক? লেকটা জগতের উপরে লেক? লেক একটা মন্দির নাকি? করি না, সম্ভবত আমার ইকো পার্কের উপর ওই লেকটা রয়েছে। যাই হোক, ঠান্ডা কিন্তু প্রচুর। এই জায়গাটা জাস্ট দেখো, একদম অসাম লাগছে, পুরো মেঘে ভরপুর যাকে বলে। একটু শ্বাসের প্রবলেম হয় পাহাড়ে এলে। আমার এক্সপেকটেশনটা আরো খারাপ ছিল, কিন্তু দেখলাম অলমোস্ট সার্ভাইভ করতে পারছি, খুব একটা বেশি প্রবলেম হচ্ছে না, ঘুরে উঠতে পারছি। কষ্ট হচ্ছে ঠিকই, কারণ সেই সময়টাই হয়তো নিজের জন্য অনেকদিন বাদে মাইন্ডটা অনেকটা রিফ্রেশ। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো, আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। করে উঠছে ঠিক আছে। চলো, এখন ভিডিও করতে হবে, কিছু করার নেই। सांस रुक रहा है मेरा। बाद में बात करते हैं आप लोगों से। Till then, bye. इसलिए यहाँ पे अभी खाने वाने का सीजन चल रहा है। मैंने लिया मैगी, इसने लिया मोमो, वो लिया रोटी, और ये भी मैगी, और वो भी मैगी, और यहाँ पे भैया ने लिया है फ्राइड राइस। तो पहले खाना कंप्लीट करते हैं, उसके बाद मिलते हैं आपसे।